নমস্কার বন্ধুরা, সবাইকে ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ বলবো মাইক্রোসফট ওয়ার্ডে রেফারেন্সের টেবিল অফ কন্টেন্টস। টেবিল অফ কন্টেন্টস আসলে কি একটু বুঝিয়ে বলি। ভূগোল বা ইতিহাস বইয়ে দেখবেন প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় থাকে। যেমন ভূগোলের ক্ষেত্রে ধরুন আবহাওয়া একটা চ্যাপ্টার বা অধ্যায়, জলবায়ু একটা অধ্যায়, তারপরে ভারতের বিভিন্ন প্রতিবেশী দেশ একটা অধ্যায়। এই যে পরপর অধ্যায়গুলো থাকে এবং তার পৃষ্ঠা সংখ্যা থাকে কোনো একটা বইয়ের প্রথম পাতায়, সেই ব্যাপারটাকে বলা হয় টেবিল অফ কন্টেন্ট। তাহলে বন্ধুরা চলুন শুরু করি। রেফারেন্সের অন্তর্গত অর্থাৎ রেফারেন্স ট্যাবের অন্তর্গত টেবিল অফ কন্টেন্টস গ্রুপে প্রথম মেনু হচ্ছে টেবিল অফ কন্টেন্টস। প্রথমে আমি ইনসার্টে যাব, গিয়ে পেজটাকে প্রথমে ব্রেক করে নেব বা ব্ল্যাঙ্ক পেজও নিতে পারি। একটা ডিফল্ট পেজ আছে, সেটাকে আমি ব্ল্যাঙ্ক পেজ আর একটা নিলাম, দুটো পেজ হয়ে গেল। প্রথম পাতাটা আমি খালি শূন্য রাখলাম, রেখে দ্বিতীয় পাতায় চলে এলাম। এসে আমি কিছু লেখা আনছি সমান র্যান্ড করে, সমান র্যান্ড ফার্স্ট ব্র্যাকেট 10,10 ব্র্যাকেট ক্লোজ, এন্টার। কিছু লেখা এসে গেল। প্রথম পাতাটা এখনও ব্ল্যাঙ্কই আছে। দ্বিতীয় পাতা যে প্রথম লেখাগুলো আছে, সেই লেখার প্রথম লাইন আছে ভিডিও প্রডিউসার। আমি এই ছোট্ট কথাটি নিলাম, ভিডিও প্রডিউসার। নেওয়ার পরে হোমে গেলাম, গিয়ে হোম ট্যাবে দেখবেন হেডিং 1, হেডিং 2 করে আছে। আমি হেডিং 1 অর্থাৎ যেটা হেডিং আছে, হেডিং 1 আছে, আমি তাতে ক্লিক করলাম। হেডিং 2তে ক্লিক করবেন না, হেডিং 1-এ ক্লিক করলাম, করে একটা হেডিং তৈরি করলাম। করে 1 নম্বর হেডিং হলো। আমি দ্বিতীয় পাতাতে গেলাম, গিয়ে দ্বিতীয় পাতার প্রথম লাইনটাকেও সিলেক্ট করে হেডিং 1-এ ক্লিক করলাম। এখানেও এই পাতাতেও একটা হেডিং তৈরি করলাম। তাহলে দুটো হেডিং তৈরি করলাম, প্রথম পাতাতে একটা, দ্বিতীয় পাতাতে একটা, তৃতীয় পাতাতে একটা তৈরি করলাম। হেডিংটা তৈরি করার পরে আমি টেবিল অফ কন্টেন্টে যাওয়ার আগে প্রথমে উপরে যে ব্ল্যাঙ্ক পেজটা ছিল, সেই ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলাম, করে রেফারেন্সে ক্লিক করে টেবিল অফ কন্টেন্টসের প্রথম মেনু টেবিল অফ কন্টেন্টসের ড্রপডাউনে গেলাম। ড্রপডাউনে লেফট ক্লিক করলেই টেবিল অফ কন্টেন্ট টেবিল 1, টেবিল অফ কন্টেন্টসের টেবিল 2 দেখতে পাবেন। টেবিল 1-এর কন্টেন্টটা আমি বেছে নিলাম, ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে কন্টেন্টের প্রথম পাতার ব্ল্যাঙ্ক পেজে হেডিংগুলো এসে গেল, অর্থাৎ 2 নম্বরে কী আছে, 3 নম্বর পেজে কী আছে এসে গেল। তাহলে 2 নম্বর পেজের হেডিং ছিল ভিডিও প্রোভাইডস, এটা এসে গেছে 2 নম্বর। আর 3 নম্বর পেজে যা আছে থিমস অফ স্টাইলস, এটাও এসে গেল। এইবার আমি টেবিল অফ কন্টেন্টস গ্রুপের দ্বিতীয় আপডেট টেবিলটা দেখাবো। তাহলে আমি 3 নম্বর পেজে গেলাম, গিয়ে একটা লাইন সিলেক্ট করলাম, করে হোমে গিয়ে হেডিং 1-এ লেফট ক্লিক করলাম। একটা হেডলাইন তৈরি হলো। হেডলাইন তৈরি হওয়ার পরে আমি আবার ব্ল্যাঙ্ক পেজে যাব, গিয়ে এখন তো সেটা আর ব্ল্যাঙ্ক পেজ নেই, কন্টেন্টস এসে গেছে। আমি সেই 1 নম্বর পেজে ক্লিক করব, করে আবার রেফারেন্সে যাব, গিয়ে টেবিল অফ কন্টেন্টস গ্রুপের আপডেট টেবিলসে ক্লিক করব। আপডেট টেবিলসে লেফট ক্লিক করলাম, করলেই ছোট্ট একটা উইন্ডো আসবে। দেখবেন দুটো ড্রপডাউন আছে, শেষের ড্রপডাউনটা ক্লিক করবেন, করে ওকে করবেন। করলেই
4 নম্বর পেজের হেডিংটা এসে যাবে। 4 নম্বর পেজের হেডিং এসে গেল। আমি যদি আবারও 5 নম্বর পেজে গিয়ে, 5 নম্বর পেজ এখানে নেই, আমি 5 নম্বর পেজটা তৈরি করলাম। তৈরি করে 5 নম্বর পেজে যদি আমি একটা হেডিং তৈরি করি, আমি এখানে একটা হেডিং তৈরি করলাম, আবার হোমে যাব, গিয়ে হেডিং 1 নেব, নিয়ে এখানে আর একটা হেডলাইন তৈরি করলাম। আবার আমি ফার্স্ট পেজে গিয়ে লেফট ক্লিক করব, যেখানে কন্টেন্ট আছে তার নিচে লেফট ক্লিক করব, করে রেফারেন্সে যাব, গিয়ে আপডেট টেবিলে লেফট ক্লিক করব, করে এই আপডেটস এন্টায়ার টেবিলস, নিচে যে মেনুটা আছে, ড্রপডাউন মেনুটা আছে, এন্টায়ার আপডেট এন্টায়ার টেবিল, এইটাতে লেফট ক্লিক করব, করে ওকে করব। সঙ্গে সঙ্গে 5 নম্বর পেজেরও হেডলাইনটা এসে যাবে। তাহলে বন্ধুরা, আজকে আপনাদের টেবিল অফ কন্টেন্টস দেখালাম, রেফারেন্সের টেবিল অফ কন্টেন্টস, গ্রুপের টেবিল অফ কন্টেন্টস দেখালাম। আজ এই আমি প্রথমে কিছু লেখা আনবো, সমান র্যান্ড ফার্স্ট ব্র্যাকেট 10, 10 ব্র্যাকেট ক্লোজ এন্টার। সঙ্গে সঙ্গে কিছু লেখা এলো। আমি এই লেখাগুলোকে CTRL A দিয়ে সিলেক্ট অল করলাম, করে হোমে গিয়ে লেখাটার সাইজটা আমি বেশ কিছুটা বাড়িয়ে দিলাম, যাতে বোঝাতে বা বুঝতে সুবিধা হয়। আমি একদম প্রথম পাতার প্রথমেই কার্সারটা রাখলাম, রেখে একটি শব্দ দেখতে পাচ্ছি পাওয়ারফুল, এই পাওয়ারফুল লেখাটাকে সিলেক্ট করলাম, করে রেফারেন্সে গেলাম, গিয়ে ইনসার্ট ফুটনোটে লেফট ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে ওই পেজের নিচে লেখার জায়গা দিল। আমি লিখলাম দিস ইজ গুড। আপনি যে কোনো কমেন্ট লিখতে, যে কোনো নোটস আপনি লিখতে পারেন। আমি এখানে এই নোটটা লিখলাম, দিস ইজ গুড। আমি পরের পাতাতে গেলাম, গিয়ে একটি শব্দ ডকুমেন্ট, এটাকে আমি সিলেক্ট করলাম, করে আবার আমি রেফারেন্সের ফুটনোটসের ইনসার্ট ফুটনোটে গিয়ে লেফট ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে ওই পাতার শেষে আবার লেখার জায়গা দিল। আমি লিখলাম দিস ইজ গুড ওয়ার্ড, WORD লিখে দিলাম। তাহলে দুটো কমেন্ট আমি লিখলাম, দুটি নোট আমি লিখলাম, দুটি ফুটনোট আমি লিখলাম, প্রথম পাতাতে একটি এবং দ্বিতীয় পাতাতে একটি। তাহলে দুটো ফুটনোট লেখা দেখালাম। এইবারে আমি চলে যাই 3 নম্বর পাতাতে। 3 নম্বর পাতাতে গিয়ে আমি লেফট ক্লিক করলাম, করে আমি আর ইনসার্ট ফুটনোট লিখছি না। আমি এবারে যাচ্ছি ইনসার্ট ইন নোট। একদম দেখুন, ইনসার্ট ফুটনোটের ঠিক পরেই আছে ইনসার্ট এন্ড নোট। এন্ড নোট মানে একদম যতগুলো পেজ থাকবে তার সবার শেষে গিয়ে এন্ড নোটটা লেখা হবে। আমি কিন্তু কত নম্বর পেজে আছি দেখুন, আমি এখন আছি অলরেডি 1, 2, 3 নম্বর পেজে আমার কার্সারটা আছে, সাইড মাঝামাঝি জায়গায়। আমি এইবারে ইনসার্ট এন্ড নোটে লেফট ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে সবার ডকুমেন্টের একদম শেষ পাতাতে গিয়ে নোট লেখার, এন্ড নোট লেখার জায়গা দিল। আমি এখানে লিখলাম গুড ওয়ার্ড, এই শব্দ দুটো লিখলাম। তাহলে এন্ড নোটে আমি কি লিখলাম, গুড ওয়ার্ড। আমি এবার কার্সারটা একদম ফার্স্ট পেজে নিয়ে রাখলাম, একদম প্রথমে ক্লিক করলাম। এরপরে দেখুন নেক্সট ফুটনোট এর ড্রপডাউন আছে একটি, এই ড্রপডাউনে গিয়ে আমি এখানে নেক্সট ফুটনোটে লেফট ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে কার্সার প্রথম ফুটনোটে গিয়ে হাজির হলো, দেখুন পাওয়ারফুল 1 লেখা আছে। তারপরে আবার আমি নেক্সটে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে 2 নম্বর যে ফুটনোট আছে সেখানে কার্সার চলে গেল। ওকে, এবং ওইখানে যদি আমি কার্সারটা ঠেকাই, যা আমি ফুটনোট লিখেছি সেটা দেখা যাবে। ওকে, এরপরে আবার নেক্সট ফুটনোটের ড্রপডাউনে গিয়ে আমি কি করলাম, নেক্সট ফুটনোটে আবার
প্রিভিয়াস ফুটনোটে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে কার্সারটা 1 নম্বর যেখানে আমি 1 নম্বর ফুটনোটটা লিখেছিলাম সেখানে কার্সার চলে এলো। ঠিক আছে, আমি এবার কি করছি, শো নোটসে লেফট ক্লিক করছি, করে আমি এখানে দুটো শো নোটসে দুটো ড্রপডাউন এসেছে, একটা ভিউ ফুটনোট আর একটা ভিউ এন্ড নোট। আমি এখানে ফুটনোটটায় যে ড্রপডাউনটা হয়ে ক্লিক হয়ে আছে সেটাতে ওকে করলাম, সঙ্গে সঙ্গে কার্সার কি চলে গেল, যেখানে ফুটনোট ছিল সেখানে কার্সার চলে গেল। দিস ইজ গুড। ওকে, এরপরে আমি আবার শো নোটসে গিয়ে লেফট ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে আবার উইন্ডো, ছোট্ট একটা উইন্ডো এলো, ভিউ নোটস। আমি এবারে ভিউ এন্ড নোটস এরিয়াতে ড্রপডাউনটা ক্লিক করলাম, করে ওকে করলাম, সঙ্গে সঙ্গে যেখানে এন্ড নোট লিখেছিলাম সেখানে, অর্থাৎ পাতার শেষে, পুরো ডকুমেন্টের শেষে কার্সার চলে গিয়ে আমাকে দেখিয়ে দিল আমি এন্ড নোট কী লিখেছিলাম। এন্ড নোট লিখেছিলাম গুড ওয়ার্ড, সেখানে কার্সার চলে গেল। রেফারেন্স ট্যাবের অন্তর্গত সাইটেশন অ্যান্ড বিবলিওগ্রাফি গ্রুপের সম্পর্কে। রেফারেন্স ট্যাবের সাইটেশন অ্যান্ড বিবলিওগ্রাফিতে ইনসার্ট, সাইটেশন, ম্যানেজ সোর্স, স্টাইল, বিবলিওগ্রাফি, এই মেনুগুলো আছে। চলুন শুরু করা যাক। আমি একটি গল্পের ইন্ট্রোডাকশান এখানে লিখে রেখেছি বা কপি করে রেখেছি, সেটা হচ্ছে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। লেখকের নাম মনোজ দাস। ওকে, চলুন প্রথমে রেফারেন্স মেনুতে ক্লিক করলে সাইটেশন অ্যান্ড বিবলিওগ্রাফি আসবে। এই সাইটেশন অ্যান্ড বিবলিওগ্রাফি গ্রুপে ইনসার্ট সাইটেশনে ড্রপডাউনে ক্লিক করবেন, করলেই অ্যাড নিউ সোর্স দেখতে পাবেন। অ্যাড নিউ সোর্সে ক্লিক করলে একটি ছোট্ট উইন্ডো আসবে। এটাতে প্রথমে আছে টাইপ অফ সোর্স। আমি যেহেতু একটি বই থেকে এটাকে কপি করেছি সেহেতু আমি টাইপস অফ সোর্সে লাগলাম বুক। ওকে, অথর নেম হচ্ছে মনোজ দাস, MANOJ, মনোজ DAS দাস। ওকে, এরপরে আছে টাইটেল। টাইটেল হচ্ছে ভোলা গ্র্যান্ডপা, দ্য টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। ওকে, এরপর হচ্ছে ইয়ার। আমি সাপোজ একটা ইয়ার দিলাম 1968, সিটি দিলাম কলকাতা। আমি এগুলো অনুমানে দিচ্ছি, আপনারা ভালো করে দেখে শুনে দেবেন। পাবলিকেশান, আমি এখানে একটা পাবলিকেশান দিলাম বেঙ্গল পাবলিশার্স, আমি একটা আমি একটা অনুমানে এগুলো দিলাম, দিয়ে ওকে করলাম। ওকে, সঙ্গে সঙ্গে এখানে একটা লেখা এলো। এইটাকে যদি আমি এই বিবলিওগ্রাফিতে গিয়ে একটা প্রথমে যে মেনুটা আসবে সেটাতে আমি ক্লিক করি, তাহলে এখানে বিবলিওগ্রাফিটা এসে যাবে। এখান থেকে দেখা যাচ্ছে যে কত সালে বইটা, কি নাম, ইত্যাদি ইত্যাদি দেখা যাচ্ছে। ওকে, এরপরে আপনি যদি ম্যানেজ সোর্সে যান, এখান থেকে আপনি যে সোর্সটা লিখেছিলাম, অর্থাৎ ওই ভোলা গ্র্যান্ডপা, টেলস অফ ভোলা গ্র্যান্ডপা এর লেখাটা দেখাচ্ছে। আরও যদি আমি লিখতাম তাহলে এখানে হতো, এখানে নিউতে ক্লিক করলে আরও লেখা যায়। আর
যদি এটাতে ক্লিক করি আমি এটা ডিলিট করতে পারি, এডিট করতে পারি। এটাকে কপি করলে ডান দিকে কপি এসে যাবে। এই ম্যানেজ সোর্স থেকে এগুলো করা যায়। ওকে, আর আমি যদি এখানে স্টাইলটা দিতে চাই তাহলে এখানে স্টাইল অনেক আছে, আপনার পছন্দ মতো যে স্টাইলটা দেবেন সেটা এখানেও এই বিবলিওগ্রাফিতে সেই স্টাইলটা এসে যাবে। ওকে, তাহলে বন্ধুরা সাইটেশন অ্যান্ড বিবলিওগ্রাফি সম্পর্কে বললাম। আপনারা সকলে ভালো থাকবেন, সকলকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। রেফারেন্সের একটি গ্রুপ হলো ক্যাপশন। ক্যাপশানের প্রথম হচ্ছে ইনসার্ট ক্যাপশন। প্রথমে কিছু লেখা আনবো আমি, সেই সমান র্যান্ড ফার্স্ট ব্র্যাকেট 10,10 ব্র্যাকেট ক্লোজ এন্টার। লেখাগুলো এসে গেল। এবার আমি লেখার যে পেজগুলো এলো সেই পেজগুলোকে আমি একদম নিচের দিকে নামিয়ে প্রথম পেজটাকে আমি ব্ল্যাঙ্ক করলাম। ওকে, একদম দ্বিতীয় পেজের মধ্যিখানে যাব, গিয়ে এন্টার করব এবং একটি ছবি ইনসার্ট করব। ওকে, আমি ইনসার্টে গেলাম, গিয়ে পিকচার থেকে দিসপেসি থেকে আমি কিছু ছবি আছে আমি সেগুলোকে ইনসার্ট করছি। আমি প্রথমে একটি ছবি ইনসার্ট করলাম। এটাকে আমি সাইজটাকে আমি ছোট করে নিচ্ছি, ছোট করে নিলাম। এটাকে আমি থ্রু করে নিই, থ্রু করে নিলে তাহলে একটু ওপর দিকে তুলতে সুবিধা হবে। তুলে দিলাম। আচ্ছা, এবার তৃতীয় পেজে গিয়ে ইনসার্ট করলাম, করে আবার ইনসার্টে গিয়ে পিকচার থেকে দিসপেসি থেকে আমি আরেকটি ছবি নিলাম, নিয়ে ইনসার্ট। এই ছবিটাকে আমি ছোট করে নিই এবং র্যাপ টেক্সটে গিয়ে থ্রু করে নিলাম, নিয়ে সাইজটাকে একটু ছোট করে দিলাম। ওকে, তাহলে দুটো ছবি আমি ইনসার্ট করেছি দুটো পাতায়। আমি চতুর্থ পাতাতেও আরেকটি ছবি ইনসার্ট করি। একইভাবে ইনসার্ট থেকে পিকচার থেকে দিসপেসি থেকে একটি ছবি আমি নিলাম, নিয়ে ইনসার্ট করলাম। এটাকে আমি র্যাপ টেক্সটে গিয়ে থ্রু করে এটাকে আমি ছোট করে নেব, ছোট করে নিলাম। এইবারে আবার রেফারেন্সে গেলাম, গিয়ে আমি প্রথম যে ছবিটা ছিল সেই ছবিতে গিয়ে ক্লিক করলাম, করে আমি ইনসার্ট অপশানে গেলাম, গিয়ে আমি এখানে ফিগার 1 হয়েই আছে। আমি একটি ছবিটার নাম দিচ্ছি। আমি ছবিটার নাম দিলাম সুন্দর জীবন, দিয়ে আমি এটাকে ওকে করলাম। তাহলে 1 নম্বর ছবিটার ফিগার 1-এর আমি নাম দিলাম সুন্দর জীবন। এবার 2 নম্বর ছবিতে গিয়ে ক্লিক করলাম, করে আবার ক্যাপশানে গিয়ে ক্লিক করলাম, করে আমি ফিগার 1 হয়েই আছে, ফিগার 2 হয়ে আছে। আমি এটাকে নাম দিলাম কম্পিউটার দিয়ে ওকে করলাম। তাহলে ফিগার 2 এর নাম হলো কম্পিউটার। এবার 3 নম্বর ছবিতে যাই, ক্লিক করলাম, করে আমি আবার ইনসার্ট ক্যাপশানে গিয়ে লেফট ক্লিক করলাম এবং এই ফিগারটার নাম দিলাম বুক, BOOK বুক। ওকে, তাহলে 3টে ছবি আমি ইনসার্ট করেছি এবং 3টেরই ক্যাপশান দিয়েছি। এইবারে আমি ক্যাপশানগুলো ফার্স্ট পেজে আনবো। আমি ফার্স্ট পেজে ক্লিক করলাম, করে ইনসার্ট টেবিল অফ ফিগার্স
এইটাতে আমি লেফট ক্লিক করলাম, ইনসার্ট টেবিল অফ ফিগার, ইনসার্ট ক্যাপশানের ঠিক পাশেই আছে, ক্যাপশান গ্রুপের ইনসার্ট টেবিল অফ ফিগার ক্লিক করে আমি যে উইন্ডোটা এলো শেষের দিকে দেখুন ওকে আছে, আমি ওকেতে ক্লিক করে দিলাম। যেই ওকেতে ক্লিক করে দিলাম দেখুন তিনটে ফিগার আমি অর্থাৎ তিনটে ছবি আমি যুক্ত করেছি। সেই তিনটে ছবি কোন পেজে আছে, কত নম্বর পেজে আছে এবং তার নাম কি, যা যা নাম দিয়েছি সন্তোষ জীবন, ফিগার 1, ফিগার 2 হচ্ছে কম্পিউটার, আর ফিগার 3 হচ্ছে বুক। যে যে নাম দিয়েছি সেই নাম অনুযায়ী এখানে ছবিগুলো হেডলাইন এসে গেছে এবং যে পাতায় ছবিগুলো আছে 2 নম্বর 3 নম্বর 5 নম্বর পেজে আছে সেই নম্বরগুলো এখানে এসে গেছে। ওকে, এখন আমি যদি আরও ছবি ইনসার্ট করতে চাই, এই 5 নম্বর পেজেই আমি এখনও কার্সারটা রেখেছি, আমি যদি 5 নম্বর পেজে আর একটা ছবি ইনসার্ট করতে চাই তাহলে আমি কি করব, ইনসার্টে যাব, গিয়ে পিকচার থেকে দিস পিসি আমি এখানে আরেকটা অন্য ছবি নেব, নিয়ে আমি এখানে ইনসার্ট করলাম, সঙ্গে সঙ্গে একটি ছবি ইনসার্ট হলো। আমি এটাকে র্যাপ টেক্সট করে থ্রু করে আমি এটাকে ছোট করে নিলাম, এই ছোট করে নিলাম এবং রেফারেন্সে গিয়ে আমি ক্যাপশান দিলাম হার্ট, HEART, হার্ট দিয়ে ওকে করলাম। তাহলে এর ক্যাপশান 4 নম্বর ফিগারের ক্যাপশান কি দিলাম, হার্ট। এখন দেখুন ইনসার্ট টেবিল অফ ফিগারের ঠিক নিচে আছে আপডেট টেবিল, আমি আপডেট টেবিলে ক্লিক করব। তার আগে আমি কার্সারটাকে ফার্স্ট পেজে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে যে তিনটে ফিগার এসেছিলো ফিগার 1, ফিগার 2, ফিগার 3, এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপডেট টেবিলটা হাইড হয়েছিল, এটাই হাইড থেকে আনহাইড হয়ে গেল। আমি আপডেট টেবিলে ক্লিক করছি, এরপরে যেই ক্লিক করলাম একটি ছোট উইন্ডো এলো, এর নিচে দেখবেন আপডেট দুটো আছে অপশান আছে, একটা হচ্ছে নিচেরটা আপডেট এন্টায়ার টেবিল, এইখানটায় আমি এই ড্রপডাউনটায় ক্লিক করলাম, করে ওকে করলাম। সঙ্গে সঙ্গে ফিগার 4 এসে গেল, এটাও 5 নম্বর পেজে আছে এবং এটার নাম আছে হার্ট। ওকে, আমি এবং এই ক্যাপশানের শেষ যে মেনু ক্রস রেফারেন্স, এটা আমি এখন দেখাবো। আমি এন্টার দিয়ে একটু পেজের মধ্যে মাঝামাঝি জায়গায় চলে গেলাম এবং ক্রস রেফারেন্সে গিয়ে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে ক্রস রেফারেন্স যে উইন্ডো সেটা এলো। এখানে আমি পিকচার সিলেক্ট করব, ফিগার সিলেক্ট করব, ফিগার, আমি যেহেতু ফিগার নিয়েছিলাম তাই আমি এখানে ফিগার সিলেক্ট করব এবং সঙ্গে সঙ্গে দেখুন 4টে ফিগারের যে হেডলাইন সেটা এসে গেছে। 1 নম্বর হচ্ছে সন্তোষ জীবন, আমি ইনসার্ট করলাম। 2 নম্বর ফিগার কম্পিউটার, ইনসার্ট করলাম। 3 নম্বর ফিগারে ক্লিক করলাম, করে ইনসার্ট করলাম। 4 নম্বর ফিগারে ক্লিক করে ইনসার্ট করলাম, করে ক্লোজ। এখন দেখুন 4টে ফিগারই এসে গেছে। তাহলে আমি এগুলোকে এক লাইনে এসেছে, আমি আলাদা আলাদা লাইনে আনবো। ক্লিক করলাম, করে এটাকে আনলাম এবং 4 নম্বরটাকে এখানে এনে দিলাম। তাহলে ফিগার 1, ফিগার 2, ফিগার 3, ফিগার 4, ফিগার 4 এসে গেল। আমি এখানে একটা হেডিং দিলাম ক্রস রেফারেন্স, ক্রস CROSS ক্রস, আর হচ্ছে রেফারেন্স REFERENCE লিখলাম। লিখে আমি এটাকে সাইজটাকে বাড়িয়ে দিই, হোমে গিয়ে আমি এটার সাইজটাকে একটু বাড়িয়ে দিলাম। চাইলে আমি এটা একটু রং করে দিতে পারি। তাহলে ক্রস রেফারেন্সের ফিগার 1, ফিগার 2, ফিগার 3 এবং ফিগার 4 এসে গেছে। আমি এখন যদি এটাকে কোন পেজে আছে নিয়ে যেতে চাই বা ক্লিক করে নিয়ে যেতে চাই, তাহলে আমি প্রথমে CTRLটা ধরবো,
এই কার্সারটা হাত চিহ্নের মতো এসে যাবে, তখন আমি লেফট ক্লিক করব, করলেই যে ফিগারে যেতে চাই সে ফিগারে সঙ্গে সঙ্গে চলে যাব। ওকে, তাহলে বন্ধুরা আজ আমি প্রথমে র্যান্ড কমান্ডের সাহায্যে কিছু লেখা আনছি। পেজের মধ্যে লেখা আনলাম। এরপরে আমি ভিডিও এই শব্দটিকে বা এই ওয়ার্ডটিকে সিলেক্ট করলাম, করে মার্ক এন্ট্রিতে ক্লিক করলাম। যেই মার্ক এন্ট্রিতে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে একটি মার্ক ইন্ডেক্স এন্ট্রি বক্স এলো। এই বক্সের প্রথমেই আছে মার্ক এন্ট্রি। দেখুন ভিডিও কথাটা আমি সিলেক্ট করেছিলাম, ভিডিওটা এসে গেছে। এরপরে আমি এটাকে বোল্ড করতে পারি। বোল্ড যে আছে সে তার ড্রপডাউনে ক্লিক করলে বোল্ড হয়ে যাবে। আমি এটাকে বোল্ডে ক্লিক করলাম। আমি যদি মার্কে ক্লিক করি তাহলে শুধুমাত্র ভিডিওটা মার্ক হবে। আমি যদি মার্ক অল করি তাহলে পেজের মধ্যে যতগুলো ভিডিও আছে, ভিডিও লেখা বা ভিডিওর শব্দ আছে, ততগুলোই মার্ক হয়ে যাবে। আমি এখানে অনলি মার্ক, অর্থাৎ যেটা শুধু মার্ক আছে, আমি সেই মার্কেই লেফট ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে ভিডিওটি মার্ক হয়ে গেল। এরপরে আমি ডিজাইন লেখাটিকে সিলেক্ট করলাম, ডিজাইন শব্দটিকে সিলেক্ট করলাম, করে সিলেক্ট করেছি কিন্তু ইন্ডেক্স বক্সে এখনও কিন্তু ভিডিও লেখাটি আছে। আমি এই লেখাটির ওপর লেফট ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে ডিজাইন কথাটি মার্ক এন্ট্রিতে এসে গেল। আমি বোল্ড হয়েই আছি, আমি একবার মার্কে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে ভিডিও লেখাটি, ডিজাইন লেখাটি মার্ক হয়ে গেল। এরপরে আমি ক্লিক ইনসার্ট, দেখুন ইনসার্ট বলে একটি শব্দ আছে, সেই ইনসার্ট শব্দটিকে আমি সিলেক্ট করলাম, করে একইভাবে আমি ওই মার্ক এন্ট্রির যে লেখার জায়গাটা আছে সেখানে লেফট ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে ইনসার্ট কথাটি এসে গেল। আমি এটাকে মার্ক করলাম। এবার আমি দ্বিতীয় পাতাতে যাই। দ্বিতীয় পাতাতে দেখুন প্রোভাইডস কথাটি লেখা আছে, প্রোভাইডস এই শব্দটিকে আমি সিলেক্ট করলাম, করে একইভাবে মার্ক এন্ট্রিতে, মানে মেন এন্ট্রি যেখানে আছে সেই মেন এন্ট্রি বক্সে আমি লেফট ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে প্রোভাইডস কথাটি এসে গেল। আমি মার্কে ক্লিক করলাম, মার্ক হয়ে গেল। আমি এবার এই মার্ক ইন্ডেক্স এন্ট্রি যে বক্সটা আছে আমি সেটিকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিয়ে আমি পেজের একদম শেষে এসে ফাঁকা অংশে ক্লিক করলাম, লেফট ক্লিক করলাম। করার পরে আমি ইন্ডেক্স গ্রুপের দ্বিতীয় মেনু ইনসার্ট ইন্ডেক্স, এই ইনসার্ট ইন্ডেক্সে লেফট ক্লিক করলাম, করতে আবার একটা বার এসে বক্স এসে গেল। সেই বক্সে দেখুন ইন্ডেক্স বলে লেখা আছে, ঠিক তার নিচে প্রিন্ট প্রিভিউ লেখা আছে। প্রিন্ট প্রিভিউ ঠিক নিচে আছে রাইট অ্যালাইন পেজ নাম্বারস। আমি এটাতে ক্লিক করলে পেজ নাম্বারটা রাইটে চলে যাবে। দেখুন সঙ্গে সঙ্গে দুইটা রাইটে চলে গেল। আমি এটাকে চেক বক্সটাকে ক্লিক করে দিলাম, অর্থাৎ রাইট অ্যালাইন পেজ নাম্বারস আনচেক করলাম, সঙ্গে সঙ্গে দুই লেখাটি আবার যেমন জায়গায় ছিল তেমন জায়গায় এসে গেল। ঠিক নিচে আছে দেখুন ফন্টটা কেমন হবে, অর্থাৎ ফরম্যাটটা, ফন্টের যে ফরম্যাট সেটা কেমন হবে সেটা আমি ড্রপডাউন থেকে বেছে নিতে পারি। এখানে যে আছে সেই ড্রপডাউনে গেলাম, 2 নম্বরে আছে যেটা, আমি সেটাকে সিলেক্ট করে নিলাম। 2 নম্বরের মতো একটা ফরম্যাট এসে গেল। আমি তার পরেরটা নিতে পারি, তারপরেরটা যেমন ছিল এসে গেল, আমি এটাকে রাখলাম। ডান দিকে আছে দেখুন টাইপ
আর আছে কলামস। আমি কলামস দুটো রাখতে পারি, তিনটে রাখতে পারি। আমি যদি ওপর ড্রপডাউনটা ক্লিক করি তাহলে তিনটে হয়ে যাবে, আর নিচেরটা ক্লিক করলে আবার দুটো হয়ে যাবে। আমি কলামসটা দুটোতেই রাখলাম, রেখে আমি ওকে করে দিলাম। সঙ্গে সঙ্গে আমার যে ইন্ডেক্স এন্ট্রি, ইন্ডেক্সটা পেজের মধ্যে এসে গেল। কিন্তু দেখুন কতগুলো চিহ্ন এসেছে। সেই চিহ্নগুলোকে আমি হাইড বা এখান থেকে পেজ থেকে দূর করে দিতে চাই। সেক্ষেত্রে আমি যাব হোমে, হোমে গিয়ে যে চিহ্নযুক্ত অংশটা আছে শো, এখানে আমি ক্লিক করলাম। যেই লেফট ক্লিক করলাম সঙ্গে সঙ্গে চিহ্নগুলো দূরীভূত হলো বা চলে গেল। ওকে, আমি এরপরে রেফারেন্স ট্যাবের ইন্ডেক্স গ্রুপের আরেকটি মেনু আছে, সেটা হচ্ছে আপডেট ইন্ডেক্স। আর আপডেট ইন্ডেক্স করতে গিয়ে আমি প্রথমে কি করব, কোনো একটা শব্দকে সিলেক্ট করব। আমি এখানে এই থিম কথাটিকে সিলেক্ট করলাম, করার পরে আমি মার্ক এন্ট্রিতে আবার ক্লিক করলাম। ক্লিক করতেই সঙ্গে সঙ্গে এন্ট্রিতে থিম কথাটি এসে গেল। আমি এটাকে বোল্ডে ক্লিক করলাম, করে মার্ক করে দিলাম। ওকে, করার পরে আমি বক্সটাকে ক্লোজ করে দিলাম। দিয়ে আমি পেজের নিচে ক্লিক করলাম। করার পরে আমি যে চিহ্নগুলো আবার এসেছে সেগুলো আমি দূর করার জন্য হোমে গেলাম, গিয়ে চিহ্নটাতে লেফট ক্লিক করলাম, চিহ্নটা চলে গেল। এরপরে আবার রেফারেন্সে ফিরে আমি ক্লিক করলাম কোথায় আমার যে ইন্ডেক্সগুলো আছে সেই ইন্ডেক্সে কোনো একটাতে ক্লিক করলাম। আপডেটটা কিন্তু এখনও আনহাইড হয়ে আছে। আমি যেই লেফট ক্লিক করলাম সঙ্গে সঙ্গে এটা হাইড হয়ে গেল, আপডেট ইন্ডেক্স। আমি এই আপডেট ইন্ডেক্সে লেফট ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে আমি যে শব্দটাকে আমি ইন্ডেক্সে আপডেট করতে চেয়েছিলাম সেই শব্দটি এসে গেল। রেফারেন্স ট্যাবের অন্তর্গত টেবিল অফ অথরিটিস গ্রুপের মার্ক সাইটেশন অ্যান্ড ইনসার্ট টেবিল অফ অথরিটিস, এই মেনুগুলো। চলুন শুরু করি। রেফারেন্স ট্যাবের টেবিলস অফ অথরিটিস, প্রথমে সমান র্যান্ড কমান্ড, ফার্স্ট ব্র্যাকেট 10, 10 ব্র্যাকেট ক্লোজ, এন্টার। কিছু তথ্য এলো। এবারে আমি প্রথম পাতাতে গিয়ে ইনসার্টে যাব, গিয়ে একটা ব্ল্যাঙ্ক পেজ আনবো, অর্থাৎ প্রথম পাতাটাকে ব্ল্যাঙ্ক করে দেব, আর দ্বিতীয় পাতা থেকে লেখা শুরু। আমি এখানে প্রথমেই একটি শব্দকে সিলেক্ট করলাম, করে হোমে গিয়ে হেডিং 1 ক্লিক করলাম। একটা শব্দকে আমি হেডিং দিলাম। দ্বিতীয় পাতাতে গেলাম, সেখানেও একটি শব্দ সিলেক্ট করলাম, করে হেডিং 1 ক্লিক করলাম। তৃতীয় পাতাতে গিয়ে একইভাবে তৃতীয় পাতাতে একটি শব্দকে সিলেক্ট করলাম, করে হেডিং 1 ক্লিক করলাম। তিনটে পাতাতে তিনটে হেডিং আমি নিলাম, সেকেন্ড, থার্ড, ফোর্থ। এইবারে আমি রেফারেন্সে যাব, গিয়ে সেখান থেকে মার্ক সাইটেশনের ছোট্ট উইন্ডো এলো। এখানে আমি দ্বিতীয় পাতাতে যাব, গিয়ে যে আমি হেডিং করেছিলাম সেটাকে সিলেক্ট করলাম, করে এবার মার্ক সাইটেশনের যেখানে আছে সিলেক্টেড টেক্সট সেইখানে একটু ছোট্ট করে ক্লিক করব, হেডিংটা এসে যাবে। হেডিংটা এসে গেল। আমি এখানে ক্যাটাগরিজ ড্রপডাউনে যাব, গিয়ে আমি এখানে যে ক্যাটাগরির
আমি হেডিং নিয়েছি সেই ক্যাটাগরি এখানে আমি চুজ করব। তো আমি এখানে যেটা চুজ করেছি সেটা হচ্ছে আদার অথরিটিস। এবারে মার্কে ক্লিক করব, করে দ্বিতীয় হেডিংয়ে যাব। দ্বিতীয় পাতায় দ্বিতীয় হেডিংটাকে আমি সিলেক্ট করলাম, করে একইভাবে ওই মার্ক সাইটেশন উপরেরটা ক্লিক করব এবং বেছে নেব আদার অথরিটিস, মার্কে ক্লিক করব। একদম তৃতীয়টাকে নেব, তৃতীয় হেডিংটাকে নেব, সিলেক্ট করলাম, করে একইভাবে মার্ক সাইটেশনের উপরটা ক্লিক করলাম, টু চেঞ্জ কথাটি অর্থাৎ শব্দটি এসে গেল। আমি এবারেও ক্যাটাগরি আদার অথরিটি সিলেক্ট করলাম, করে মার্কে ক্লিক করলাম, করে আমি উইন্ডোটাকে ক্লোজ করে দিলাম। দিয়ে একদম প্রথম যে ফাঁকা পেজটা রেখেছিলাম সেই পেজে ক্লিক করব, করে ইনসার্ট টেবিল অফ অথরিটিসে লেফট ক্লিক করব। করলে একটি ছোট উইন্ডো আসবে। এই উইন্ডোতে কিচ্ছু পরিবর্তন করব না, শুধু ওকে করে দেবো। সঙ্গে সঙ্গে দেখতে পাবো যে 3টি হেডিং এসে উপস্থিত হয়েছে এবং প্রত্যেকটা হেডিংয়ের কত নম্বর পেজ সেটাও লেখা আছে। আমি এবার হোমে যাব, গিয়ে বিশেষ চিহ্নটা শো আর হাইড আছে, শো আর হাইডে আছে, এখানটা ক্লিক করব, বিশেষ চিহ্নটা চলে যাবে। তাহলে আমি যে 3টি হেডিং দিয়েছিলাম 3টি আলাদা আলাদা পাতায়, 3টি আলাদা আলাদা পাতা থেকেই হেডিংগুলো দেখাচ্ছে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে। ওকে, তাহলে বন্ধুরা আজ রেফারেন্সের টেবিল অফ অথরিটির সম্পর্কে বললাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।